নমস্কার বন্ধুরা, মালতী কিচেনে তোমাদের সবাইকে স্বাগত। আজ নিয়ে এসেছি মানকচু আর শিঙি মাছ। মানকচু শিঙি মাছ দিয়ে হবে ঝোল। সকল বন্ধুদের কাছে আমার অনুরোধ রইল সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য। আমার বর মানকচু নিয়ে এসছে, ভীষণ খেতে ভালোবাসে সে, এমনকি আমিও। বাড়ির মোটামুটি আমার ছেলে বাদ দিয়ে সবাই খায়। আর এখানে আমি শিঙি মাছের সঙ্গে একটা তেলাপিয়া মাছ নিয়েছি ছেলের জন্য। শিঙি মাছগুলো এত ছোট, কি বলবো, মনে হচ্ছে রান্না করার পরে মনে হচ্ছে না তেজপাতা ভেসে আছে সব ঝোলে। তো মাছগুলো তো আমি নিজে বাড়িতে কাটিনি, বাজার থেকে কেটে আনা হয়েছে। আর এখানে কচু দেখো, দুদিন রেখে দিয়েছিলাম। এই কচু নাকি কাঁচা খাওয়া যায়, কিন্তু সময়ের অভাবে আমার করা হয়নি। আজ বানাচ্ছি। কচুগুলো দেখো বেশ বড় বড় করে কেটে নিয়েছি, আলুও ডুমু ডুমু করে কেটে নিয়েছি। কচুটা এবার এদিকে গরম জল বসিয়ে দিয়েছি। দুটো ডিম নিয়েছি আমি এর ভেতরে সেদ্ধ দেবো বলে। এখন বিকাল হয়ে গেছে, ওর খিদে পেয়েছে আমার বরের। ডিমটা ওকে খেতে দেবো। আর এখানে দেখো আমি নুন মাখিয়ে নিচ্ছি মাছটাকে। প্রথমে নুন দিয়ে ভালো করে একটু ধুয়ে নেব, তাহলে কি বলতো এই লাসা লাসা যে ভাবটা না কিছুটা হলেও যাবে। মাকে ছোটবেলা দেখতাম ডুমুরের পাতা, তারপরে কুমড়ো গাছের পাতা দিয়ে শিঙি মাছটাকে বেশ ভালো করে পরিষ্কার করে নিত। আর যদিও ছোটোবেলায় শিঙি মাছ খেয়েছি খুবই বড় বড়, এক একটা শিঙি মাছ 4 পিস করেও হয়ে যেত, আর বেশ মোটা মোটা। এখন যাই হোক, এটাকে যত সম্ভব মনে হচ্ছে একদম পুরো চাষের, কোনো বিলের নয়, যত সম্ভব মনে হচ্ছে। তো প্রথমে তো আমি যেহেতু নুন আগে দিয়েছিলাম বলে এখানে একটু নুন কম দিলাম। ধুয়েছি, ধোয়ার পরেও আমার মনে হয় যে নুনটা বেশি হতে পারে, সেই কারণে কম দিলাম। আর কচুটাকে একটু জল ছেঁকে তুলে নিলাম। আমি জাস্ট ফুটে উঠেছিল, সেই অবস্থাতেই আমি গ্যাস বন্ধ করে দিয়েছিলাম। এখানে আমি দেখো সামান্য জিরে একটু ভেজে নেব, কারণ কচুতে না একটু যদি ভাজা মশলা দেওয়া হয় না তাহলে কিন্তু খুবই টেস্টি হয়। মানে খুবই কম আমি নিয়েছি। কড়াইতে আমি এখানে সর্ষের তেল দিয়ে দিলাম, সামান্য 1 চিমটি নুন দিয়ে দিলাম। কেন বলছি, এই নুনটা দিলে হয়তো মাছের ছটফটানিটা একটু কমবে। আর এই চাপা দিয়ে করলে না পুরো তেলটা, ওই যে জিনিসটা চাপা দেওয়া হবে তেলটা তাতে উঠে যায়, সেই কারণে চাপা দেব না বলে আমি এইভাবে ভেজে নিচ্ছি। ছোটো মাছ তো বুঝতে পারছি না যে কোনটা ভাজা হয়েছে কোনটা ভাজা হয়নি, আর মাছটা এতই কালো। যাই হোক, মোটামুটি ভালো করেই ভেজে নিয়েছি। সাধারণত আমরা শিঙি মাগুর অত বেশি ভাজার দরকার হয় না, কিন্তু কি বলবো এত ছোট মাছ, সেই কারণে আমি একটু বেশ কড়া কড়া করেই আমি ভেজে নিয়েছি, ভেঙে যেতে পারে। তেল ছেঁকে কিছুটা আমি নামিয়ে নিলাম। তারপরে যে তেলাপিয়া মাছটা দিয়ে দিলাম, আর বাকি যে মাছগুলো ছিল সব দিয়ে দিলাম। এটাও কড়া করে আমি ভেজে নিয়েছি। তেলাপিয়াটা বিশেষ করে একটু কড়া করে ভাজলে তাহলে আমার ছেলে খাবে, আর কম ভাজা হলে খাবে না। এখানে আমি জিরে ফোড়ন দিলাম, তেজপাতা দিয়ে দিলাম। ভেবেছিলাম কাঠের জালে করব, কিন্তু এদিকে এত মেঘ ডাকছে
সেই কারণে আর কাঠের জালে করলাম না, গ্যাসে করে নিচ্ছি, আমার ফটাফট হয়ে যাবে। আর এই কাঠের জালে করতে গেলে মাছও ঘষো অনেক দেরি হয়ে যাবে। কচুটাকে দিয়ে দিলাম তেলের ওপরে, এবার একটু নেড়ে নেব। সামান্য নুন দিলাম, কিছুটা হলুদ দিয়ে দিলাম। আর এখানে দেখো লঙ্কা, জিরের একটু আদা ওটা বেটে দিয়ে দিয়েছি। যেহেতু আমি গুঁড়ো মশলা খুব কমই ব্যবহার করি, ওই জন্য অল্প মশলা তো আমি শিলে বেটে নিয়ে এসেছি। বেশি মশলা হতে আমি শিল ব্যবহার করতাম না। এবার ভালো করে কচুটাকে কষিয়ে নেব। বেশ কষাতে কষাতে বেশ সুন্দর একটা কালার এসছে। সাথে কয়েক টুকরো কাঁচা লঙ্কাও দিয়ে দিয়েছিলাম। ওই যে তোমাদের দাদাভাই ও ভীষণ ঝাল খেতে ভালোবাসে, আর বিশেষ করে কচুর মধ্যে ও তো খাবেই। বেশ মোটামুটি কচুটাকে কষিয়ে নিয়েছি, এবার আমি জল দিয়ে দেবো। জলের পরিমাণটা একটু বেশি করে দেব। কচুতে সবসময় কচু, কাঁচকলা এই দুটো ঝোল বানাতে গেলে একটু ঝোলের পরিমাণটা একটু বেশি দিতে হয়। তো ঝোল ফুটতে শুরু করে দিয়েছে, এবার আমি মাছগুলো দিয়ে দেব। আমার লাইফে এই ফার্স্ট এই শিঙি মাছ, এই রকম বাচ্চা শিঙি মাছ আমার মানে কি বলবো, আজকে খাবো। একদম মনে হচ্ছে ঝোলের ওপরে তেজপাতা ভাসছে। বেশ কচুগুলো সেদ্ধ হয়ে গেছে। আর এই যে ভাজা মশলাটা গুঁড়ো করে রেখেছিলাম সেটাকে দিয়ে দিলাম। একদম পুরোপুরি আমার ঝোল রেডি। এবার ঝোলটা আমি নামিয়ে নেব। আর এই মানকচু দিয়ে মাছের ঝোল ভাতের সঙ্গে তো খেতে ভীষণই ভালো লাগে। মানে আমার মনে হয় না যে এই রুটি দিয়ে, তবে হ্যাঁ যারা রুটি খেতে অভ্যস্ত তারা তো খেতেই পারে, কিন্তু কচুর ঝোলটা কিন্তু খাওয়ার পরে দেখছি অসাধারণ হয়েছে। তো বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে পরের ভিডিওতে। ভালো থাকো, সুস্থ থাকো, ধন্যবাদ।